আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো অল দ্য ভিউয়ার্স। ফেসবুকে চলছে বিরাট এক আপডেট এবং এই আপডেটের গণহারে আমার থেকেও দেখলাম অনেক কম ফলোয়ার। আমার থেকে বলতেছি, আমার সাথে কম্পেয়ার করতেছি, কারণ আমি হচ্ছে একজন মানে ভেরি নিউ ইউজার ফেসবুকে, যেখানে আমি ব্লগিং জগতে এসেছি। তো সেখানে আমার থেকেও সেজন্য কম দেখা যাচ্ছে ভিউ আসে ভিডিওগুলোতে, অথবা আমার থেকেও কম পরিমাণে তাদের ফলোয়ার। তারাও হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পেয়েছে এবং ফেসবুক আর কি আসলে কিছুটা লটারির মতোই এখন কাজ হচ্ছে, সবাই টুকটাক পেয়ে যাচ্ছে। আমার সেটাতে কোনো সমস্যা নেই। আমি আসলে আজকের এই ভিডিওর মাধ্যমে যারা একটু বড় ব্লগার আছেন এবং যারা হচ্ছে অনেক দিন যাবৎ কাজ করছেন, তাদের কাছ থেকে আমি একটা সাজেশনের জন্যই এই ভিডিওটা পোস্ট করছি। ভিডিওটাতে আমি একটা কেক ডেকোরেট করছি অ্যান্ড আমি যেই সাহায্যটা চাচ্ছি সেটা হচ্ছে, এটা হচ্ছে একটা প্রোফাইল। আমার ফেসবুক যেই প্রোফাইল দিয়ে আমি কাজ করতেছি, এটা আমারও 2017 সালে ওপেন করা এবং সেই সময় থেকে আমি আমার ফেসবুকে এমনিতে ভিডিও দেখি। আমি পোস্ট খুবই কম করি, পোস্ট করতাম হচ্ছে জাস্ট ছবি, ভিডিও অল্প কিছু আমি পোস্ট করেছিলাম। তবে সেগুলোতে দেখা যাচ্ছে যেগুলোতে ইস্যু আসে বা ইয়ে আসে, সেগুলো আমি সবসময় চেক করি এবং সেগুলোর সাথে সাথে আমি ডিলিটও করে দিয়েছি অনেকগুলো। তবে আমি হচ্ছে রানিং আর কি মনিটাইজেশন অন করে কাজ করছি। মনিটাইজেশন অন করেছি আমি হচ্ছে আরও 1 বছর আগে, 2023 সালে, এবং মনিটাইজেশন অন করে রানিং আর কি এই একেবারে কন্টিনিউয়াসলি যে কাজটা করা, সেটা আমি করতেছি অগস্ট মাস থেকে। অগস্ট মাসেও তাও হচ্ছে আর কি ইন্টারনেট যে বন্ধ হয়ে গেল না, সেই সময় থেকে শুরু হয়ে গেছে এবং তারপরে 2 দিন কাজ করার পরে আবার বন্ধ হয়ে যায় সব কিছু। সো 2024 সালের সেপ্টেম্বর মাস থেকে আমি কাজ শুরু করেছি বলা যায়। এবং সেই সময় থেকে শুরুতে কিছু ভুল ছিল, যেগুলোতে ভুল ছিল পরবর্তীতে আমি বুঝতে পেরেছি যে না, এই জাতীয় ভিডিও পোস্ট করা যাবে না বা এই করা যাবে না, সেগুলো আমি ডিলিটও করে দিয়েছি। তো এখন আমার যেটা প্রশ্ন, যে আমার এই পর্যন্ত এই 2024 সালের সেপ্টেম্বর থেকে বর্তমানে হচ্ছে মার্চ মাসের 14 তারিখ, আজকে মনে হয় 14-15 তারিখ, মার্চ মাসের 15 তারিখ। এই মার্চ মাসের 15 তারিখ পর্যন্ত আমার অনলি একটা ভিডিওতে 500K প্লাস ভিউ হয়েছে। তাছাড়া আমার আর কোনো লং ভিডিওতে এত বেশি ভিউ নেই। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে কোনো রিলস ভিডিও আমার এখন পর্যন্ত এরকম ভাইরাল হয়নি। 10,000 সর্বোচ্চ আর কি, 6,000, 7,000, 10,000 এরকম পর্যন্ত একটা ভিউ আছে, কিন্তু তাছাড়া রিলস ভিডিও আমার এখন পর্যন্ত একটাও ভাইরাল হয়নি। এখন আমি আসলে এটাতে থাকবো, এখানে কন্টিনিউ করব, নাকি আমি এটা লিভ করব, এই প্রোফাইলটা লিভ করে আমি নতুন আরেকটা প্রোফাইল নিয়ে বা আমার আরেকটা কোনো পেজ ওপেন করে সেটা নিয়ে কাজ শুরু করব? আমি আসলে এই বিষয়টা নিয়ে ভীষণভাবে কনফিউজ। কেউ যদি বিষয়টা জানেন, কেউ যদি ক্লিয়ার থাকেন, কেউ যদি মনে করেন যে না আমার হচ্ছে এখানে থাকলেই ভালো হবে, সেরকম সাজেশন দিতে পারেন, তাহলে অবশ্যই আমার ভিডিওটা আপনার পর্যন্ত পৌঁছালে আমাকে একটা কনস্ট্রাকটিভ সাজেশন দিবেন। কারণ আসলে যদি কোনো আউটপুট না আসে, তাহলে একটা জায়গায় সময় দেওয়াটা বোকামি। এবং আমি এই ভিডিওর পিছনে অনেকটা সময় ইনভেস্ট করছি, অনেকটা শ্রম ইনভেস্ট করছি, আমি মেধা ইনভেস্ট করছি এবং আমি চাই যে আমার একটা আর্নিং হোক। এবং আমি আর্নিংয়ের জন্যই আসলে ফেসবুকের এই জগতে এসেছি। আমি মিথ্যা বলবো না যে আমার টাকা পয়সার দরকার নেই, আমি শখের বসে করছি, না, আমার এত শখ নেই। আমার মানে ফিনান্সিয়াল আর্নিং প্রয়োজন এবং এই জন্যই আমি ফেসবুকে কাজ করছি। তো যদি আর্নিং না হয়, তাহলে শুধু শুধু আমার এত পরিশ্রম করার, এত সময় দেওয়ার, পাশাপাশি এত ভিডিও মেক করার কোনো প্রয়োজন নেই। 400-500 ভিউয়ের জন্য আসলে একটা জায়গায় লেগে থাকার কোনো মানে হয় না। অ্যান্ড এই পরিস্থিতিতে আমার ভিডিওতে যেরকম ভিউ, এতে যদি আমি আসলে কন্টেন্ট মনিটাইজেশন পাইও, ওই সেটা পেয়েও কোনো লাভ নেই। কারণ আমি তো হচ্ছে ওই $100 পর্যন্ত বা $25 পর্যন্ত মাসে উঠাইতেই পারবো না। আমার ভিডিওতে তো সেই ভিউই নেই, তো সেই মনিটাইজেশন সেট আপ দিয়ে আমার কোনো কাজ নেই। তো যেটাতে আমি ভালো আগাইতে পারবো, আমার কি এই প্রোফাইলে থাকা উচিত নাকি প্রোফাইলটা লিভ করা উচিত, অবশ্যই আমাকে সাজেশন দিয়ে জানাবেন এবং ভিডিওটি কেমন লাগলো, আমার কেকটা কেমন হয়েছে সেটাও জানাবেন। ধন্যবাদ সবাইকে।